হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। তো এই ভিডিওটা হলো দীঘা ব্লগের শেষ দিনের ভিডিও। 13ই জুন সেদিনকেই ছিল লাস্ট ডে আমার দীঘাতে। তো সেদিনকে আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল 11:30টার সময় ছিল আমার চেক আউট টাইম। তারপরে চেক আউট করে বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে ফার্স্টে খেয়েছিলাম ডাব, আর ডাব খাওয়ার পরে চলে এসেছিলাম মিয়া মোড়ে একটু টুকটাক ব্রেকফাস্ট করার জন্য। 11:30টার সময় তো আর ব্রেকফাস্ট টাইম থাকে না, তাও ঘুরতে এলে তো অত টাইম মেনটেন করা যায়ও না। তো টুকটাক খেয়েছিলাম, লাইক চিকেন স্যান্ডউইচ আর টুকটাক সেভারিজ যা যা ছিল টুকটাক খেয়েছি। খাওয়া দাওয়া করার পর গেছিলাম হচ্ছে সি বিচের সামনে। আর তখন সি বিচে গিয়ে দেখি যে অলরেডি লোকজন নেমে গেছে ওই গরমে স্নান করতে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। আমি যদিও বা ছাতা নিয়ে বসেছিলাম, কিন্তু ছাতায় কি আর রোদ মানে না গরম মানে। আর হাওয়াটা যে দিচ্ছিল না, সেই হাওয়াটাও ছিল প্রচণ্ড গরম, মারাত্মক কষ্ট ছিল, ঘাম হচ্ছিল। আর দেখবে যে যতই গরম থাকুক তাও একটা হয় না যে ঠান্ডা হাওয়া দিলে তাও কষ্টটা একটু কম হয়, কিন্তু গরমের মধ্যে যদি গরম হাওয়াই দেয় তাহলে তো আরও বেশি কষ্ট হয়। তো ছাতা নিয়ে বসেছিলাম, কিন্তু তাও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপরে সি বিচে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে একটু হাঁটতে হাঁটতে ওই দিকটায় গেছিলাম, মানে যেদিকে সমুদ্রঘাট তৈরি হয়েছে জগন্নাথ দেবের সমুদ্রঘাট, সেই দিকটায় গেছিলাম। তো যাওয়ার পর সামনে রাস্তার মধ্যে এক জায়গায় একটা কুকুরের সাথে আমার দেখা হয়। একটা কুকুর, রাস্তার কুকুর, কিন্তু এত মিষ্টি না, মানে কি বলবো, তোমরা নিজেরাই দেখো যে ওর সাথে আমি যা যা কথা বলছিলাম ও বুঝতে পারুক বা না পারুক প্রত্যেকটা কথা কিন্তু লেজ নাড়িয়ে উত্তর দিচ্ছিল। আর ওর প্রচণ্ড গরম লাগছিল, কারণ প্রচণ্ড গরম ছিল ওই দিনকে। তো একটুখানি জল দিয়েছিলাম আমি, ঠান্ডা জল। তো সেটা খাওয়ার পরে ওর একটু হয়তো শান্তি হয়েছে। মানুষের থেকে তো ভালো ব্যবহার পাওয়া যায় না, কিন্তু এই পশু পাখিদের থেকে কিন্তু ভালো ব্যবহার পাওয়া যায়। ওরা মুখে কিছু না বলতে পারুক, তাও কিন্তু ওরা কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয় যে ওরা কি চায় বা কীরকম ব্যবহার তুমি, যেরকম ব্যবহার তুমি করবে ওরাই সেরকম ব্যবহার তোমাদেরকে ফিরিয়ে দেবে। তারপরে বসেছিলাম হচ্ছে এই ঝাউবনের মধ্যে। এই ঝাউবনটা প্রচণ্ড সুন্দর, তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে এতটাই সুন্দর ঝাউবনটা। আর দীঘা আসলে তোমরা কে কে ঝাউবনে আসো আমাকে কমেন্টে জানিও। দীঘা আসলে ঝাউবনে না আসলে তাহলে আর দীঘা এসে কী লাভ। আমি এর আগে যতবারই দীঘা এসেছি এরকমভাবে ঝাউবনের মধ্যে আমি কখনো বসে সময় কাটাইনি। মানে এরকম 4-5টা পুরো ঝাউ বাগানের মধ্যে বসে আমি কখনো সময় কাটাইনি, আর আমি সত্যি কথা বলতে আসিও নি এরকমভাবে। তো আমার বসে প্রচণ্ড ভালো লাগছিল। আর এখানে না গরমটা একটু জানি কম ছিল। ওই দিকে সি বিচের সামনে যে গরমটা ছিল তুলনামূলকভাবে এখানে গরমটা একটু কম ছিল। গাছের ছাওয়ায় হয়তো ঠান্ডা হাওয়াটা আসছিল, এখানে কিন্তু হাওয়াটা গরম ছিল না। তো যাই হোক, বসেছিলাম, বসে আবার রাস্তা দিয়ে এগিয়ে গেলাম যেদিকে সমুদ্র ঘাটটা তৈরি হয়েছে ওটা দেখার জন্য। আর সমুদ্র ঘাট আমি এর আগে ভিডিওতে দেখেছি যে নীল নীল সমুদ্র ঘাট, তো ওইখানে আমার দেখার খুব ইচ্ছে ছিল বলে আমি গেছিলাম। তো তোমরা দেখো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এসে পৌঁছালাম এই যে দেখো সমুদ্র ঘাটের সামনে।
এইখান থেকে না দৃশ্যটা খুব ভালো লাগছিল। একদম সামনেই রাস্তা করা, মানে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য একদম সামনে রাস্তা করা। তো তোমরা এই ঘাটে কে কে এসেছো দীঘায় এই ঘাটটা হওয়ার পরে আমাকে কমেন্টে লিখে জানিও। আর যে যে এখানে আসোনি, দীঘা আসলে একবার এখানে এসো, আশা করি ভালো লাগবে। আর এই যে সামনে যে পাকা রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে কিন্তুই জগন্নাথ দেবের মন্দিরটা তোমরা দেখতে পাবে। তোমাদের একটা কথা শেয়ার করি, তোমরা নিজেরাই ভিডিওতে দেখো যে এখন এই ঘাটটার কি অবস্থা, কীরকম অপরিষ্কার লাগছে। আমি যখন প্রথমে দেখেছিলাম ভিডিওতে এই ঘাটটায়, কিন্তু এত অপরিষ্কার ছিল না, একদম নতুন ঝাঁ চকচকে সুন্দর ছিল। কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি তো একদম অপরিষ্কার। মানে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন, এই কথাটা মনে হয় আমাদের জন্য নয়, তাই জন্য হয়তো সুন্দর জিনিস নষ্ট হয়ে যায়। তারপরেই এসে গেছিলাম একটা হোটেলে লাঞ্চ করতে। লাঞ্চটা একটু লেট করেই করেছিলাম ওই দিনকে, কারণ সকালের দিকে যে মিয়ামোড়ে খাবারটা খেয়েছিলাম ওটা খেয়ে অনেকক্ষণ পেটটা ভরা ছিল, তাই জন্য একটু লেট করেই খাওয়া হয়েছিল। আর সেদিনকে নিয়েছিলাম কাতলা থালি, আলাদা করে আলু পোস্ত। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে গেছিলাম হচ্ছে মোহনাতে, কারণ তোমাদের শুরুর দিকেই বলেছিলাম যে মোহনা যাবার প্ল্যান ছিল। তো একটা টোটো ঠিক করে যাচ্ছিলাম হচ্ছে মোহনার দিকে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি মোহনার যে ভিডিওগুলো সেগুলো তোমাদের ভালো লাগবে। তারপরে পৌঁছে গেছিলাম মোহনায়। আর মোহনায় পৌঁছে তখন বিকেল অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 5:30টার মতন বেজে গেছিলো। তো ওই টাইমটায় না রোদটা একদমই কম ছিল আর ঠান্ডা হাওয়া ছিল। মানে হাওয়াটা যে দিচ্ছিল সমুদ্রের পাড়ে সেটা কিন্তু গরম হাওয়া ছিল না, দিনের বেলার তুলনায় অনেক অনেক ঠান্ডা ছিল তখন সেই হাওয়াটা, বিকেলবেলার হাওয়াটা। যাই হোক, তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কার কার এই মোহনাটা বেশি ভালো লাগে, আর তোমরা দীঘা আসলে কতবার এখানে আসো বা এমনিও এখানে আসো, ভিজিট করো, আমাকে কমেন্টে জানিও। আর আমি এর আগে কোনোদিনও মোহনায় আসিনি, আমার মনে পড়ে না যে আমি কোনোদিনও দীঘা এসে এর আগে মোহনায় এসেছি। যতবারই এসেছি ওই নিউ দীঘা ওল্ড দীঘা এর মধ্যেই ঘুরেছি, কিন্তু এইবারে দীঘা এসে আমি অনেক কটা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলাম, আর সেটা আমার প্রচণ্ড ভালো লাগলো। যাই হোক, এই মোহনার যে পরিবেশটা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখো, আশা করি ভালো লাগবে। you
এই সেই মোহনা ভিউ পয়েন্টের রাস্তাটা। এই রাস্তা দিয়ে কিন্তু বহু মানুষজন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, একদম শেষে গিয়ে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। আমিও গেছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। এই রাস্তাটা কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখেছি, কিন্তু এখানে কিন্তু আমি সত্যি কোনোদিনও আসিনি। আর এসে যে দৃশ্যটা দেখলাম, মানে এত সুন্দর প্রকৃতির, যে এত সুন্দর নেচারের যে এত সুন্দর একটা ভিউ আমি দেখতে পারবো, সেটা কিন্তু না আসলে আমি জানতেই পারতাম না। তো তোমরা দেখো, একদম শেষ অবধি কিন্তু আমি গেছিলাম, আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিলো। তারপরে কিন্তু সময় কাটানোর জন্য আমি নেমে পড়েছিলাম সি বিচে। সি বিচে কিন্তু তখন একদমই গরম ছিল না, প্রচণ্ড ভালো লাগছিল বসে থাকতে। আমি কিন্তু এখানে বসেছিলাম, তারপরে একটু পাও ভিজিয়েছি। আমার কিন্তু এই বিকেলবেলার পরিবেশটা প্রচণ্ড পছন্দ হয়েছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, যেখানেই বলো, এই মোহনায় যে আমি এনজয় করেছি না, সেটা আমি সত্যি কথা বলতে আর কোথাও করিনি। বিকেলবেলা যে এত সুন্দর একটা পরিবেশ হয় এই মোহনায়, এবারে না আসলে কিন্তু আমি জানতেই পারতাম না।
যমুনায় ঘুরে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তারপরে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় কিছুক্ষণ সময় কাটাবো বলে, কারণ এখান থেকেই ডিরেক্ট স্টেশন যাওয়ার কথা ছিল। আমার ফিরে যাওয়ার ট্রেন ছিল একটু রাত করে, তাই জন্যে ওল্ড দীঘায় কিছুক্ষণ সময়টা কাটালাম। যতক্ষণ ছিলাম এখানেই ছিলাম, এখান থেকে গেছিলাম ডিরেক্ট স্টেশনে। আর এই যে আমি যেই হোটেলে ছিলাম, ময়ূরী হোটেল, সেটার বাস সার্ভিস তোমাদেরকে বলেছিলাম যে একদম শেষ দিনের ভিডিওতে শেয়ার করে দেবো। তো এই যে সব কিছু ওদের কাউন্টার আছে, এখানে এসে তোমরা দেখে নিও, কন্ট্যাক্ট করে নিও, আর লোকেশনসগুলো তোমরা পজ করে জুম করে দেখে নিও। তারপরে পৌঁছে গেলাম হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশনের বাইরে একটা এসি লাউঞ্জও আছে, ওখানে 1 ঘন্টায় 30 টাকা করে নেয় পার পারসন। তো তোমরা যদি কেউ এখানে এসে বাইরে ওয়েট না করতে চাও, যতক্ষণ না তোমাদের ট্রেন আসছে বা বাস আসছে, তোমরা কিন্তু এখানে অপেক্ষা করতেই পারো। দীঘা এসি লাউঞ্জের ভেতরে কিন্তু এরকম ব্যবস্থা করা আছে, এরকম বসার জায়গা করা আছে। তোমরা ভেতরে ঢুকে নামটা এন্ট্রি করিয়ে নিও। 1 ঘন্টার জন্য কিন্তু 30 টাকা কি 40 টাকাই নিয়েছিল, আমার মনে হয় 30 টাকাই নিয়েছিল। যাই হোক, বাথরুম আছে, চার্জিং কেবিল আছে, আর সোফা আছে, টিভিও আছে। তোমরা এখানে রেস্ট নিতে পারো 1 ঘন্টার জন্য। তো এখানে ওয়েট করার পর ট্রেন দিয়ে দিয়েছিল আমার। তো প্ল্যাটফর্মে গেলাম, প্ল্যাটফর্মে গিয়ে দেখি যে ট্রেন ঢুকে গেছে ট্র্যাকে। তারপরে ট্রেনে উঠলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে জানিও যে তোমাদের এই পুরো দীঘা ব্লগের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ভিডিও কেমন লাগলো। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।